দেখো আমি কীরকম সাজুগুজু করছি। আসলে আমি একটু বেরোবো বেরোবো বলতে যাব ছোটো বোনের বাড়ি। তা আমি একা যাব না, সঙ্গে যাবে আমার মেজ বোন। দুই বোন মিলে যাব এখন ছোটো বোনের বাড়ি। তা ছোটো বোনের বাড়িতে যাওয়ার আগে একটু সাজুগুজু করতেই হয়। তো চলো আগে আমার পরিচয়টা দিয়ে দিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও অনেক অনেক ভালো আছি। তো দেখো চুলটা বেঁধেছিলাম, ঠিক মনের মতো হলো না। আর জানো তো সাজের যদি একটু এদিক ওদিক হয় কারোরই ভালো লাগে না, বিশেষ করে আমাদের মেয়েদের। তো চুলটা মনে হলো যেন কেমন একটু লাগছে, আমি আবার খুলে চুলটাকে আবার বেঁধে নিলাম। কারণ সময় ছিল একটু, বোন আমাকে বলেছিল 4টের সময় দাঁড়াতে। তো আমি বললাম তাহলে এতটা টাইম আছে, তাহলে একটু চুলটা একটু খুলে ভালো করে বেঁধে নিই। তো দেখো খুলে ভালো করে বেঁধে নিলাম। আর সকালবেলা আমরা প্রতিদিন সকালে না 3 বোনে একটু কনফারেন্সে কথা বলি প্রতিদিন, এটা আমাদের ডেলি রুটিনের মধ্যে পড়ে। এই 3 বোনে একটু গল্প টল্প করি, কে কী রান্না করলাম, বাবাকে ফোন করা হয়েছে কি না, সমস্ত কিছু, মা কেমন আছে, এক বোনের কাছ থেকে আরেক বোনেরও আমরা খবর পেয়ে যাই। যেদিন আমি ফোন করি সেদিন কিছু আমার কাছ থেকে ওরা পেয়ে যায়, আর ওরা যেদিন করে সেদিন ওদের কাছ থেকে আমি পেয়ে যাই। তাই এই হলো আমাদের ডেলি রুটিনের মধ্যে এটা একটা বিশাল কাজ। তা ফোন করার সময় মেজো বোন বললো যে আজকে, ছোটো বোনকে বললো মিঠু আজকে তোদের বাড়িতে যাব। তা বললো দিদি তুই যাবি? তা আমি চিন্তা করে দেখলাম সেই তো একা ঘরে বসে ল্যাদ খাই, যাই বেরিয়ে পড়ি। বললাম ঠিক আছে, যখন যাবি আমাকে ফোন করবি। তা ও আমাকে ফোন করে বললো যে আমি 4টের সময় বেরোবো। তা আমরা তো খুব ভালো করে জানি আমার মেজো বোনের 4টে মানে সেটা না হলেও 5টা 5:30 বেজে যাবে। তা এই ভেবে আমি আস্তে আস্তে ধীরে সুস্থে করছি। শাড়ি টাড়ি পরে, আজকে একটু শাড়ি পরেছি। শাড়িটা কেন পরেছি, কারণ হচ্ছে শাড়িগুলো আমার পরা হয় না একদম, সেই কারণে। তাই আমি বললাম না পরি। তা দেখো শাড়ি টাড়ি পরে বেরিয়ে পড়েছি। আর দেখো না আকাশের অবস্থা, তার মধ্যে জানো আমি এই বর্ষার দিনকেও বোকামির মতো ছাতা নিই। যাওয়ার সময় এখানে এটা একটা ডক্টরের বাড়ি, দেখো কি সুন্দর ফুল ফুটেছে। এই বাড়িটাতে আমি যখনই যাই তখনই আমার এই ফুলগুলো দেখতে দেখতে যাই, এত সুন্দর ফুল ফোটে। সঙ্গে আকাশটাও নিয়েছিলাম। তখন সবে বাচ্চাদের ছুটি হয়েছে, সবাই ফিরছে, আর আমি তার মধ্যে টুকটুক করে ভিডিও করে নিলাম। তবে আমি রাস্তায় কিন্তু একটু ভিজেও গেছিলাম জানো তো। যে রাস্তাটা দিয়ে যাই, এখানে দেখো বাতাবি লেবুগুলো কী সুন্দর। যতই বলো গাছের ফল দেখলে না একটু দাঁড়িয়ে যেতে ইচ্ছে করে, কারণ আমরা সব কেনা খেয়ে খেয়ে এমনই হয়েছি যে গাছের জিনিস দেখলে মনে হয় একটু দাঁড়িয়ে ভিডিও করে নিই। আর এখন তো আমাদের জানো যাই দেখি তাই ভিডিও করে নিই। তো দেখো না বৃষ্টিতে চারিদিকের অবস্থা দেখো, প্রায় জল জমে গেছে। এটা একটা পার্ক, পুরো জল জল জমে গেছে দেখেছো। এটা দিয়েই আমার বোনের বাড়ি যেতে হয়। কয়েকটা বাচ্চা বসেছিল, বড়রাও বসেছিল। এখন আর বাচ্চারা খেলতে আসতে পারে না, কারণ এত জল কাদাতে কী করে খেলবে বলো তো। স্কুল ছুটি হলে এই দিনটা যখন আমি যাচ্ছি না, আর কি আনন্দ লাগছে মনের মধ্যে। দেখো সবাই, এই যে আমরা যখন আসতাম কত সুন্দর সবাই আড্ডা মারতে মারতে গল্প করতে করতে আসতাম, আর সেই দিনগুলোই মনে পড়ে যাচ্ছে আমার। আর একা একাই হেঁটে যাচ্ছি, কারণ বোন বলেছে একটা জায়গায় গিয়ে মিট করবো দুজনে। না আমিও আস্তে আস্তে যাচ্ছি ওই জন্য। বোনের বাড়ি বিশেষ কিছু না, এমনি একটু ঘুরতে যাচ্ছি। আমরা তো মাঝে মাঝেই 3 বোনে একটু দেখা করি, নয় মেজো বোনের বাড়ি, নয় ছোটো বোনের বাড়ি, আর না হলে মায়ের বাড়ি। আর কি আছে বলো। যাদের বোন আছে তারা তো জানোই যে একটা বোন থাকলে কত আনন্দ হয়, কত ভালো লাগে।
আর আমাদের বনে বনে না এই দিকটা একটা খুব শান্তি, যে বোনেদের কাছে একটু মনের কথা বলে একটু গল্প করে একটু শান্তি পাওয়া যায়। এই আসছে আমার মেজো বোন, দেখতে পাচ্ছ চুড়িদার পরে, তা আমি একটু ভিডিও করে নিলাম। দুই বোনই আমরা আজকে স্কাই ব্লু ড্রেস পরেছি, ও ড্রেস পরেছে আর আমি শাড়ি পরেছি। এই আমার বোনের বাড়ির দিকে আমরা এখন যাচ্ছি, কাছাকাছি এসে গেছি। কিন্তু জানো তো চারিদিকে যেহেতু বৃষ্টি হয়েছে, এমনি আমাদের এখানে গাছপালা অনেক বেশি, তার মধ্যেও যেন মনে হচ্ছে চারিদিকটা সবুজ হয়ে আছে, আর আকাশটা দেখো কালো হয়ে আছে বৃষ্টির জন্য। আমার বোনের এই পরিবেশটা সত্যি খুব শান্ত পরিবেশ, জানো তো। যদিও এখনও অনেক বাড়ি হয়ে ওঠেনি, সবাই প্লট কিনে কিনে ফেলে রেখেছে। এবার একটা কেলোর কাণ্ড হয়েছে কি জানো, যাওয়ার রাস্তায় একটা গরু দাঁড়িয়েছিল, বড় একটা গরু। আর আমি না গরুকে ভীষণ ভয় পাই। কেন, আমি একবার গল্প শুনেছিলাম একজনের কাছে, যে গরু নাকি শিঙের মধ্যে তুলে নিয়ে আছাড় মারে। আর সেই গল্পটা আমার মাথার মধ্যে থেকে গেছে, জানো তো। ছোটোবেলায় এই গল্পটা আমি শুনেছিলাম। তা আমার গরু দেখলে ভীষণ ভয় লাগে। একজন কী সুন্দর গরু দেখে মাথায় হাত দেয়, গায়ে হাত দেয়। আমি ভোলা বাবার, দেখেছো আমার আগের ভিডিওতে ভোলা বাবার ভিডিও করি কিন্তু 7 হাত দূর থেকে। আমার খুব ভয় করে বাবা। ওরা তো বোঝে না, দেখো ওরা তো অবুঝ না, তাদের সাথে আমরাও যদি অবুঝ হয়ে পাগলামি করি, যাই সামনে কাঁচা করতে। দেখো না আমার বোন আমার আগে আগে যাচ্ছে, আর একটা হাতে ইট নিয়ে বলছে হুস হুস, ও গরুটাকে তাড়াতে তাড়াতে যাচ্ছে। কিন্তু আমার প্রচুর ভয় লাগে, আমি তো 7 হাত দূরে দাঁড়িয়ে রয়েছি, যে তুই যা বাবা, আমি কিন্তু যাব না। যাস না বাবা, যাস না। ওর বাবারে কত বড় গরুটা রে! হ্যাঁ, সে আবার দেখছে, দেখ না ও বাবা, সাংঘাতিক ব্যাপার রে। ও তোকে দেখছে। হ্যাঁ দেখি দেখি সব দেখি, দেখি মাসিমণিদের দেখি। ও থাক থাক, হয়েছে হয়েছে হয়েছে, চলো চলো চলো। ও বাবা ও বাবা, ও বাবা, এটার বেশি তো। কি 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 নিমকি একদমই চাচায় না, একদমই লজ্জা লজ্জা। তো দেখলে বোনের বাড়ি চলে এসেছি, আমার বোনের পোষ্যগুলোকে দেখে নিয়েছে। আর আসার সঙ্গে সঙ্গে দেখো আমার বোনের অবস্থা। আমরা নিয়ে গেছিলাম সিঙ্গারা, ও আবার সঙ্গে সঙ্গে পেঁয়াজি ভাজলো, সস দিয়ে চা দিয়ে এক পোস্ত প্রথমেই শুরু করে দিল। ওর বাড়িতে এলে এই একটা মজা, জানো তো, তুমি বসতে না বসতে চারদিক খাবার দাবার হয়ে যাবে, গুছিয়ে গাছিয়ে দিয়ে দিল, তুমি খেয়ে নিলে। আমরা এই টিফিনটা করে আবার এখানে বসেছিলাম, দেখো। আসছে আসছে, হ্যাঁ আওয়াজ পেয়েছে ওরা, বুঝতে পারে। কি দিন এসছে আবার, ওর গায়ে কি রে, ও চেনটা ঝুলঝালো, কি হলো করছে দেখ না, খালি করছে দেখ। তারপরেই চলে এলো, দেখো আমরা একটু বসার পরেই চলে আসলো পরোটা, আলু ভাজা, বেগুন ভাজা, সয়াবিনের তরকারি। মানে যেহেতু আজকে ওর নিরামিষ ছিল, নাহলে তো তোমরা জেনে রাখো এখানে তো মাংস, সয়াবিনের বদলে এখানে মাংসর তো একদম মাস্ট থাকতোই। যেহেতু ওর আজকে নিরামিষ ছিল, সেই দিনকে আমরা গেছি, সেই জন্য হয়ে গেল এতগুলো পদ। ওর বাড়িতে এলে এক হয়েছে, বুঝেছো। যাই হোক, আমরা ওখানে বসে বসে খেয়ে নিলাম, সঙ্গে চলে এলো রসগোল্লা।
আমি তো রসগোল্লা কিছুতেই খাবো না, আর ও আমায় ছাড়বে না, খা খা একটা খা একটা খা। আমি তো রস চেপে নিয়ে শুধু ছানাটা খেলাম। হ্যাঁ, খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার আমরা বাড়ির দিকে রওনা হব। আর আকাশের চাঁদটা এত সুন্দর উঠেছিল যে চাঁদের একটুখানি ভিডিও করে নিলাম। আর দেখো ওদের ওখানটা দেখেছো কিরকম অন্ধকার। তো চলো এই পর্যন্ত, টাটা বাই।